বাংলাদেশ থেকে ওদের তো লড়াই লেগেই আছে, এ মৌলবি ওল মৌলবি ইউটিউবে লেগে আছে। দেখবেন একজন আলিম বলেছেন যে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, মানুষ মাটির তৈরি নয়, মানুষ রক্ত তৈরি, বীর্যের তৈরি। কিন্তু আমি তার বিরুদ্ধে চ্যালেঞ্জ দিছি না, কোরআন ফয়সালা করছে মানুষ মাটির তৈরি। কিন্তু কিভাবে, এটা তথ্যবহুল কিছু কথা আছে। আদম দেখতে সুন্দর ছিলেন, তিনার স্ত্রী সুন্দরী ছিলেন। আল্লাহ আদমকে মাটি দিয়ে বানালেন, বানানোর পর আদমের অবয়ব যখন তৈরি হয়ে গেল, তার পিঠে হাত রাখলেন এবং ঝুরঝুর করে আত্মাগুলো তৈরি হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার এই আদম আলাইহিস সালাম আমার বাপ, আমার আব্বার আব্বা, তাহলে আমার হবে কে? দাদা। আমার ছেলের হবে পদ্দাদা, কিন্তু সবারই বাপ। সে কি করে সবার পিতা হলো? সমস্ত প্রশংসা, গণগান, স্তব, স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মত, জান্নাত, জাহান্নাম, পুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, তাই আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ বুজুর্গ, দোস্ত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা করেছেন। আমরা হলাম মানুষ, ইনসান। ফেরেশতাদের থেকেও আমাদের মূল্য বেশি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইনসানকে সৃষ্টি করার পর তিনি আমাদের মর্যাদা বর্ণনা করেছেন এবং আমাদের ভিতরে কি খারাপি কি ভালাই আছে সৃষ্টিকর্তা সে কথাও বলেছেন। তবে একটা কথা তিনি বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, তিনি আমাদের জোড়া জোড়া সৃষ্টি করেছেন। আমাদের পর্দার আমার বাম সাইডে, আপনাদের ডান সাইডে বা পেছনে রয়েছে মহিলা, আমরা রয়েছি পুরুষ। মহিলা তো মহিলাই, পুরুষরা পুরুষ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জোড়া সৃষ্টি করেছেন পৃথিবীর বুকে, আর জোড়াকে দিয়ে সারা বিশ্বকে আবাদ করেছেন। আল্লাহ তাও কালাম পাকের মধ্যে বলেছেন, জোড়া সৃষ্টি করেছো সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগে অপর জনে হয় যে মাতোয়ারা। এই জোড়ার ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক তথ্যবহুল কথা রেখে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমকে বানালেন হাত দিয়ে, বানানোর পর সে আদমের আত্মা সম্পৃক্ত বাম দিকার পাঁজরের হাড্ডি দিয়ে তার স্ত্রীকে বানালেন হাওয়াকে। আদম দেখতে সুন্দর ছিলেন, তিনার স্ত্রী সুন্দরী ছিলেন। সেই আদম আর সেই হাওয়াকে দিয়ে আল্লাহ সারা পৃথিবীকে আবাদ করলেন। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা।
আমার রব্বুল আলামিন কি বলছেন? সারা বিশ্ব মানবকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে মানুষের দল তোমরা ভয় করো। ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, ওই রবকে তোমরা ভয় করো যে রব একটা আত্মা থেকে তিনি বানালেন, তার কাকে না তার বিবিকে, ওয়াজাও জাহা ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসা। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, এখানে নাফস শব্দ ব্যবহার করেছেন, আত্মা শব্দ ব্যবহার করেছেন। এখানে আল্লাহ দেহর কথা বলেননি, মাংসের কথা বলেননি। আল্লাহ বলেছেন আমি প্রথম যে মানুষটাকে বানালাম সেটা হলো আদম, আর আদমের আত্মা সম্পৃক্ত থেকে তার বিবিকে আমি বানালাম, এবং তার বিবিকে বানানোর পর তার ভিতর থেকে একটা দুটা 10টা 20টা হতে হতে হাজার হাজার লাখ লাখ পেরিয়ে গিয়ে এখন কোটির ঘরে ঢুকে গেছে। মাত্র 2 জনকে দিয়ে শুরু হয়ে গেল নিসা, গাদা গাদা মহিলা এবং গাদা গাদা পুরুষ। এগুলোকে আমি আল্লাহ সারা বিশ্ব জুড়ে বানালাম। একটি জায়গা আপনাদেরকে ধ্যান দিতে বলবো, যে জায়গাটা ধ্যান দিতে বলছি মিন নাফসি ওয়াহিদাতি। বাংলাদেশ থেকে ওদের তো লড়াই লেগেই আছে, এ মৌলবি ওল মৌলবি ইউটিউবে লেগে আছে। দেখবেন একজন আলিম বলেছেন যে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, মানুষ মাটির তৈরি নয়, মানুষ রক্ত তৈরি, বীর্যের তৈরি। কিন্তু আমি তার বিরুদ্ধে চ্যালেঞ্জ দিছি না, কোরআন ফয়সালা করছে মানুষ মাটির তৈরি। কিন্তু কিভাবে, এটা তথ্যবহুল কিছু কথা আছে। আল্লাহ আদমকে মাটি দিয়ে বানালেন, বানানোর পর আদমের অবয়ব যখন তৈরি হয়ে গেল, তার পিঠে হাত রাখলেন এবং ঝুরঝুর করে আত্মাগুলো তৈরি হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার এই আদম আলাইহিস সালাম আমার বাপ, আমার আব্বার আব্বা, তাহলে আমার হবে কে? দাদা। আমার ছেলের হবে পদ্দাদা, কিন্তু সবারই বাপ। সে কি করে সবার পিতা হলো? হিসাব তো কোলাই না, কারণ পিতা থাকবে কখন? পরে তো দাদা হয়ে যাওয়ার কথা, কিন্তু না, পিতা। কেন পিতা? একটা কথা আপনারা আমি খেয়াল করি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া খালাকনাকুম আজওয়াজা, বিসমিল্লাহির রহমানির রহিম, খুলিকাল ইনসানু আদুলা, বিসমিল্লাহির রহমানির রহিম, খালাকাল ইনসানা মিন সালসালিল কালফাখার, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু মানুষ সৃষ্টির ব্যাপারে কালাম পাকের ভিতরে বেশ কিছু আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেছেন আমি মানুষকে বানিয়েছি চঞ্চল প্রকৃতি। আল্লাহ বলেছেন আমি মানুষকে বানিয়েছি অতি তাড়াতাড়ি সব কাজ করতে চাই।
আমি মানুষকে বানিয়েছি অল্পে হতাশা হয়ে যায়। আমি মানুষকে বানিয়েছি তারা হচ্ছেন জালুমান জাহুলা, তারা জলদি করে কিন্তু অতি মূর্খ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ সৃষ্টির ব্যাপারে কথা একটা দুটা বলেননি, গাদা গাদা কথা বলেছেন। এই কথা বলতে গিয়ে আল্লাহ সূরা রহমানের ভিতরে বলছেন, হে মানুষ, আমি তোমাদেরকে বানিয়েছি শুকনো ঠনঠনে পোড়া মাটি থেকে বানিয়েছি। আমি রবের কারিশমার তো শেষ নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে, আল্লাহ বলছেন যে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে অতি সুন্দর আন্দাজা অবয়ব দিয়ে পৃথিবীতে বানিয়েছি। শুধু এত দূর বলে আল্লাহ ছেড়ে দেননি। আল্লাহ বলছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব। আমার আল্লাহ বলছেন, তারা কি দেখে না আমি মানুষকে কিভাবে বানিয়েছি? আমার বানানোর কারিশমার ভিতরে কত কি লুকানো আছে। হে মানুষ, তুমি কি তা খেয়াল করো না? শুধু এই পর্যন্ত আল্লাহ বলেননি। আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব, দুইটি গোডাউন থেকে দুইটা মাল আমি নিয়ে আসি। নারীদের বুকের ভিতরে থেকে আমি ডিম্বাণুকে নিয়ে আসি এবং পুরুষের মেরুদণ্ড হাড়ের ভিতরে থেকে আমি নিয়ে আসি শুক্রাণুকে। তারপরে তাদেরকে এক জায়গায় করে আমি রব তোমাদেরকে বানাই। আমি রব তিলে 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 তোমাদেরকে বানাই। এবার এটা ব্যাকে চলতে শুরু করেন, উল্টা দিকে চলতে শুরু করেন। প্রথম সেটা ছিল প্রাংশ পিণ্ড, তারপরে হলো পুতুল, তারপরে সুন্দর মায়ের পেটে অবয়ব, এরপরে পেছন দিকে চলেন। এই পুতুলটা হলো রক্তপিণ্ড, তার আগে ছিল কিসে? বীর্য। বীর্যর আগে কি ছিল? নারী পুরুষের ব্লাড ছিল। ব্লাডের আগে কি ছিল? খাবার ছিল। খাবারের আগে কি ছিল না? ফল ফ্রুট ছিল। আর শাক সবজি মাছ মাংস ছিল। সেই শাক সবজি ফল ফ্রুট কোথা থেকে হলো? এগুলো মাটিরই উপাদান। অতএব আমার রব ধীরে ধীরে ক্যালকুলেশন করে প্ল্যান করে মানুষ নামে প্রাণীটাকে মাটিতেই বানিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন মিনহা খালাকনাকুম ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। তোমাকে বানিয়েছি আমি মাটি থেকে, মাটিতেই নিয়ে গিয়ে তোমাকে মিশিয়ে দেব। আবার যেদিন কিয়ামত হবে সেদিন তোমাকে আমি মাটি থেকেই তুলব। মানুষ মাটির তৈরি,